কলসু লইয়া ওইটা বাদান শুকোইছে, কুচো কুচো করে কাটছে, ওইটা দিয়ে বাদান লেপ বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? ওইটাইতে বাদান ঘুমাইছে। আর আমাদের নরম জিনিস, নরম তোষক, এরপরে বিদেশি বাদান চাদর, মনে করে হায় রে আমাদের বড় কদর। আসলে এই দুনিয়ায় তোমার কদর আছে, আপনার মরার পরে তোমার কদর নাই। মা ফাতেমা আর হযরত আলী ওইটা নিয়ে আল্লাহ শুকর আদায় করতো। আর যখন খাবার সামনে যখন আসতো, এই খাবারটা যখন সামনে আসতো, আসার সাথে সাথে বাদান দোয়া পড়তো। দোয়া পড়িয়া আপনার খাবার শুরু করে দিত, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। আল্লাহ আমার সামনে যে খাবার দিয়েছো সেই খাবারে তুমি বরকত দাও। আর আমাদের দেশের বাদান বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে না। ওই লোকটা যতই খায় বাদান পেট ভরে না, খালি দাবাত পাইলে কয় দেও, খালি খাই, দোয়া কালাম বাদান ওর কাছে নাই। যেরকম ঠিক কিনে আলহামদুলিল্লাহ বলে না। খাতে খাতে গলার একবারে টুটি পর্যন্ত চলে আসছে। খাওয়া কেমন মোটামুটি হয়েছে, অত সকল পেটে উকুন মারা যায়, শুকুর আদায় করে না আল্লাহ। এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, মা ফাতেমা একদিন দুই দিন অনাহারে থাকতেন বাদান। তারপর আলীকে বলতো না, স্বামী রে খাবারের কি ব্যবস্থা করছো? যদি দুইটা খেজুর পাইতো দুইজন দুইটা খাইতো, আর যদি একটা পাইতো। একদিন ঘরের মধ্যে আলী যখন আসছে, বলে ডাক দে, বলে বিবি ফাতেমা আমারে খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। মা ফাতেমা একটা খুরমা খেজুর আনছে আর এক গিলাস পানি আনছে, ডেকে ডেকে বলে, স্বামী রে আমার ঘরে আর খাদ্য নাই, একটা খেজুর আছে, এক পেয়ালা পানি আনছে, এইটা খান, আল্লাহর শুকর আদায় করেন। হযরত আলী খেজুরটা হাতে নিছে, মুখে দিবে। বিবি ফাতেমার মুখের দিকে তাকা, দেখে মুখ তো শুকনো। কিরে বিবি তুমি কি খাবার খাইছো? মা ফাতেমা বলে, স্বামী রে আমি তো কোনো খাবার খাই নাই, একটা মাত্র খেজুর, এই খেজুর আমি যদি খাই চলে যাবে। আচ্ছা আচ্ছা, অসুস্থ হলে তো যাই দেখবি। আপনারা ঘুমা পড়ছেন নাকি আল্লাহ ভালো জানে। তো হ্যাঁ না কিছু বলবেন তো। এই খেজুরটা নিয়ে আলী না খাইয়া বলে, বিবি রে আমি তোমার এমন স্বামী নে, আমি খাবো তুমি অনাহারে থাকবে। এই খেজুরটা দুইজন, এই খেজুরটা দুই ভাগে ভাগ করি। আপনার অর্ধেক করলেন, অর্ধেক হযরত আলী খেলেন, আর অর্ধেক হযরত আলী নিজে হাতে মা ফাতেমার মুখে খাবার তুলে দিলে। জোরে কর। স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয়, আর বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতাদের দেখ মানুষ তৈরি করতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা বান্দির ভিতরে কি মোহাব্বত। একটা মাত্র খেজুর, একটা মাত্র খেজুর খাচ্ছে, তারপরেও বিবি স্বামীর মুখে দিচ্ছে, স্বামী বিবির মুখে দিচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ এই দৃশ্য দেখাইয়া তুমি লজ্জা দিও না। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত লজ্জা দেব কেন? বান্দাকে তৈরি করতে তোরা নিষেধ করেছিলি। সুবহানাল্লাহ বললেন না? স্বামী যদি অনেক বউ আছে, স্বামীর কাছে অনেক স্বামী আছে, বিবির কাছে যা বলে, তোর দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। আছে না নাই? আর অনেক বউ আছে, স্বামী যদি ডাকে বিবি বাদন সারা দেয় না, এরকম বউ আছে না? পিছন থেকে ডাক দিয়ে, ও সালমার মা, খবর নাই, ও সালমার মা, উত্তর নাই, ও সালমার মা, উত্তর দেয়। আছে না নাই? আমার ভাইরা আমার, এইভাবে যদি স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকে, মা আপনি যদি স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব থাকে, কি হয়েছে? কথা বললে কোনো ওয়াজ করা কঠিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব থাকে,
আপনারা যদি মোহাব্বত বাড়াতে চান, একই প্লেটে খাবার খাইবেন, স্বামী বিবির মুখে খাবার তুলে দিবে, আর বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয়, আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয়। যখন সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাত্রে যদি হযরত আলী তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন, মা ফাতেমার হযরত আলী দুইজন বাদান একই সাথে উঠতেন, ওযু দিয়ে দুইজন একসাথে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। সারা রাত পড়তেন। আর আমাদের ফাতেমারা দেখেন গা, খালি ঘুম পারে, তারপরে টাচ মোবাইল, কথা কয় না। এই যে টাচ মোবাইল আছে, উপকার যতটুকু হয়েছে অপকার তার চাইতে বেশি হয়েছে, কথা কন। বোর কাছেও টাচ মোবাইল, স্বামীর কাছেও টাচ মোবাইল, এরপরে ছেলের কাছেও টাচ মোবাইল, মেয়ের কাছেও টাচ মোবাইল। তাহলে এক বাড়িতে যদি ছেলের কাছেও যদি টাচ মোবাইল থাকে, মেয়ের কাছেও যদি টাচ মোবাইল থাকে, বাবার কাছেও যদি থাকে, বোর কাছেও যদি থাকে, ওই বাড়ি জান্নাত না, ওই বাড়ি হলো দোজখ, বদমাইশের ফ্যাক্টরি। কারণ এই মোবাইলের মধ্যে কোন জিনিসটা নাই। আপনার শোয়ার সময় আল্লাহর নাম লয় না, মোবাইল দেখতে দেখতে করে দেয়, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আল্লাহর নাম লয় না, মোবাইল দেখতে দেখতে করে দেয়। স্বামী উত্তর বলে মুখ দেবে কহায়া দেখে, বউ দক্ষিণ বলে মুখ দেবে কহায়া দেখে। স্বামী দেখতে দেখতে ফেসবুকের মধ্যে ঢুকছে, মেসেঞ্জারের মধ্যে দেখে একটা মহিলার সাথে কথা বলতেছে, কি সুন্দর তোমার ঠোঁটটা, কি সুন্দর তোমার নাকটা, কি সুন্দর তোমার বুড়ুটা, আমাকে একটু ওই ফুলের পাপড়ির মতো ঠোঁট দিয়ে আমাকে একটু কিস দাও। ওই মেয়েটা তখন কিস দেয়, ওকে আর একটা দাও, আর একটা দাও। বউ কয় কে রে ওরকম করে কে? বউ কি দিয়ে দেয় যে জামাই, হ্যাঁ খালি কিস নিতেছে। বউ কয় তুই যদি কিস দিবার পারিস, আমি কি কিস দিবার পারবো না? ও আর একজনে কিস দিতেছে। স্বামী কয় কে রে তুই কাক কিস দিলি? কয় তুই দিলি কাক। আমি দিছি আমার ডার্লিং এ, কয় আমি দিছি আমার ডার্লিং এ, কথা কয় না, কথা কয় না। তুই যদি পর্নারীকে যদি কিস দিবার পারিস, আমি কেন পরপুরুষে কিস দিতে পারবো না? আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। ওই যে ছোট ছোট বাচ্চারা, ওই যে ছোট ছোট বাচ্চারা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই বাচ্চার বয়স কয় বছর? 7 বছর। ওরই সাথে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছি। ওই স্ক্রিনটার মোবাইলটা কি করবে? কি করবে? পাপ করাতে বাধ্য করতেছে। ও কি কোনোদিন মার কাছেও ফোন দেয় না, বাবার কাছেও ফোন দেয় না, বাড়ির কাছেও দেয় না, বোনের কাছেও ফোন দেয় না। অথচ ওর কাছে রিং দিলি খালি পাই ওইটি, কথা কয় না। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কয় না রে। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। ও নামাজ সোদা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং।
কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওইটিং। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বসিত হবে, সেই অবস্থা কিন্তু হয়ে গেছে। যেরকম ঠিক কিনে দেশ তো সস্তা। টাচ মোবাইল যার কাছে আছে ওদের ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না, কখনো কয় না। একদিন ও ল্যাংটা ছবি দেখছে, হয়তো তোবা করছে, তোবা করে পছন্দ করছে, কোরআন শরীফ নিয়ে বুকে নিয়ে বলতে পারো না যে আমি টাচ মোবাইল নিয়ে একটা দিনও ল্যাংটা ছবি দেখি নেই, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বলতে পারি, কারণ এই যে বাথম মোবাইলে সারা বাংলাদেশ ঘুরি, তুই টাচ মোবাইলে ঘুরিস, তুই যে কি রকম মৌলবী তা আমি ভালো করে জানি। তো চেহারা দেখলে মনে হয় যে এমন ভাবে আমরা সাইজে গুজে আসি, চেহারা দেখলে মনে হয় অজগবি আল্লাহ ইসাল্লাম, দাড়ি দেখলে মনে হয় জিব্রাইলের ভাইরা, এরপরে তার টুবি জুব্ব দেখলে মনে হয় আজরাইলের খালু, শয়তানের বয়লা আলু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, কথা কয় না কেন, স্ত্রী করে ভালো আমি আজকে। না কথা কেন অবাস্তব বলতেছি ভাই, শোনেন, হক কথা বলা লাগবে। তোমার ব্যবস্থা পরিবর্তন হয় আর তোমার ওয়াজ পরিবর্তন হয় না। আগে তো মাঠে দান হয়েছে 5 মণ, এখন আর খেতে দান হয়, মাঠে দান হলো বিঘে 40 মণ, কথা কয় না। এক কাচ্চা এখন হয় 1 কেজি, আগে জাতীয় হয়েছে 200 টাকা, এখন হয় 5 কেজি, আগে মিষ্টি কুমড় হয়তো 5 কেজি, এখন হয় 45 কেজি। এখন আগেকার জমিতে 1 বিঘা বুট হয়তো দান হতো আপনার 4 মণ, এখন হয় 40 মণ। ব্যাপক কিছু যদি আল্লাহ পরিবর্তন করে, তোর ওয়াজের কেন পরিবর্তন নাই? সেই তেল তেলে ওয়াজ বাপদার আনামালে, সেই মান্দার আমালে যে তেল তেলে ওয়াজ, সেই ওয়াজ তুই করতেছিস, তোর ওয়াজের পরিবর্তন হয় না। ব্যবস্থার পরিবর্তন হলো খালি আপনার আল্লাহর ওলিরা বিনে তারে আল্লাহর সাথে কথা বলতো, আলিল হামলা হিসাবি হুজ্জা, আল্লাহর যখন ইচ্ছা হয়তো বান্দার সাথে কথা বলতো, আলি বান্দার যখন ইচ্ছা হয়তো মওলার সাথে কথা বলতো। তাহলে বিনে তারা কালেকশন করছে আল্লাহর সাথে, সেইটা দেখে আপনার আপনার এই বিজ্ঞানীরা মোবাইল তৈরি করছে। সুবহানাল্লাহ কর। কাছে একজন ইহুদি প্রশ্ন করলেন, আল্লাহর ওলি, কারণ নবী নাই, আপনারা বলেন নবী নাই, নবীর দরজা খোলা কিন্তু ওহির দরজা বন্ধ হয়ে গেছে, এলহামের দরজা চালু আছে। সুবহানাল্লাহ। কিভাবে চালু হয়? আল্লাহর ওলি বললেন, আল্লাহর যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। ইহুদিরা চিন্তা করলেন মুসলমানেরা বিনে তারে, আপনার বিনে ফোনে আপনার যদি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে তার ছাড়া কথা কেন বলা যাবে না? আগে টেলিফোনে কথা বলতো, তারে তারে কথা কয় না। এদিনে বিজ্ঞানীরা ওইটা দেখে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা বিনে তারে কালেকশন করতেন, কথা বলতেন, যোগাযোগ রাখতেন। এই জন্য ইহুদিরা ওইটা দেখে বাদার মোবাইল বানাইছে, যার কোনো তারা লাগে না, আপনার সেকেন্ডে আমেরিকানের খবর নেওয়া যায়। আল্লাহর ওলিরা কাসমল কুফর করিয়া সেকেন্ডে আল্লাহর সাথে বাদান যোগাযোগ করছে। আর ইহুদিরা সেইটা দেখে ওলিদের এই চিত্রগুলি দেখিয়ে বাদান মোবাইল তৈরি করছে। এখান থেকে কয় হ্যালো, আমেরিকান থেকে কয় কি হয়েছে, কথা কয় না, সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ কন। ওখান থেকে এইগুলি আবিষ্কার হয়েছে। আল্লাহ জানি হেফাজত করে, আমিন কর। আচ্ছা, আর একটা লোকের একটা কিছু হইলে আমরা তো কিছু করিতে পারবো না, আমাদের করার কি আছে, খালি দোয়া করা। আমিন কন, জোরে কন। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আমার ভাইয়ের আমার, তাহলে ওই সময় বাদা
বাজান আপনার আল্লাহর ওলির আল্লাহর সাথে কথা বলতো, এখন আধুনিক জিনিস এসে গেছে, মুহূর্তের মধ্যে আমেরিকানের খবর নেওয়া যায়। আগে হাইটে গেছি, গরুর গাড়ি চলছি, এখন বাজান হেলিকপ্টার, এরপরে বাজান বাস। কথা বুঝতেছেন না? দুনিয়ার সব কিছুর পরিবর্তন হয়েছে, আর তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটাকে করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে, ঘন্টা দেড়েক যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। আমিন কন। যারা তুলছে হাত, আল্লাহ বিন হিসেবে জান্নাত নসিব করো, আমিন কন। আমার ভাইয়ের আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, একদিন আমার নবী বসে বসে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় একটা মহিলা, নাম হলো বাদান নূরজাহান, এই নূরজাহান রাস্তা দিয়ে আসতেছে, দেখে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। আপনার কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের বাসনগুলি মানুষকে বাদান মুগ্ধ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন শরীফ পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম, ও বিষয়ে আমি আল্লাহ বিজ্ঞময়, কোরআনটা আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই কোরআনটা নাযিল করেছি। কোরআনের মধ্যে বাদান পাঁচটা জিনিস আছে। কোরআন পড়লে পাবেন বাদান বিজ্ঞান, কোরআন পড়লে পাবে বাদান ইতিহাস, কোরআন পড়লে পাবেন বাদান সমাজনীতি, কোরআন এর মধ্যে বাদান আছে রাজনীতি। চিল্লাইয়া কন মারহাবা। এই জন্য আল্লাহ বললেন ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা, আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী কোরআন তেলাওয়াত করে, এই নূরজাহান যাইয়া কোরআন তেলাওয়াত বাদান শুনিয়া এরপরে বাদান বাড়িতে আসে। সারা দিন কোরআনের আকর্ষণটা বাদান আপনাকে মাঝে মধ্যে বাদান টানে। যারে নূরজাহান কোরআনের আওয়াজ শোনার জন্য যা, আবার যখন রাত হয় এই নূরজাহান যাইয়া আমার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। নূরজাহান শুনতে শুনতে একদিন আমার নবী লক্ষ্য করে দেখে কে যেন দাঁড়িয়ে আছে। আমার নবী বললে কে? বলে আমি ইহুদির মিয়া নূরজাহান। মারে তুমি কেন এই জায়গায় আসছো? বলো হুজুর আমি দীর্ঘদিন ধরে আপনার কোরআন তেলাওয়াত শুনতেছি, হুজুর মনস্থ করেছি আজকে কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডেকে বলো মা, তুমি যদি ঈমান আনো মা, মুসলমান যদি অনেক তোমার কষ্ট করা লাগবে। কারণ এই কোরআনটা যখন গ্রহণ করবে, কলমা যখন পড়বে, এই কলেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ নাই এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বললেন না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আর কলমা যদি পড়ো গো মা, আপনার মার খাইতে হবে, এরপরে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠতে হবে। তুমি কি রাজি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। পড়া দেন আমারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মেয়েটা কলমা পড়ে বদন মুসলমান হয়ে গেলেন। এই নূরজাহান বাড়ির যায়। একদিন নূরজাহান ঘরের মধ্যে নাই,
বাবা মাও চিন্তা করে আমার বিটি বড় হয়ে গেছে, নূরজাহান কই গেল, ঘরের মধ্যে নাই নাই, নূরজাহান নাই। ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবার মনের মধ্যে বাজান একটা ভয় ঢোকে, কথা কয় না। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে হে। এক কর্মচারী থাকে এক বাড়ির, থাকার পরে কর্মচারীর নাম হলো ইসলাম, আর ওই মালিকের মেয়ের নাম হলো শান্তি। ছেলের নাম কি আর মেয়ের নাম শান্তি। দুজন সম্পর্ক করছে, করার পরে বাড়ি এলা পাইছে দিশে ভাইয়া ওই ইসলামকে মাইরে বাচ্চা তারা দিছে, যা যেই চলে গেছে। তখন ওই ইসলাম সিরাজগঞ্জ শহরে যায় শান্তি রিং করছে যে আমার নাম ইসলাম, তোমার নাম শান্তি। দুজন ওয়াদা দিছি, জীবন চলে যেতে পারে, কেউ কাউকে ছাড়বো না, যদি তুমি আমাকে ভালোবাসো আমার কাছে চলে আসো। শান্তিকা তুমি ওয়েট করে, আমি আসতেছি। যেই বাপ মা শুয়ে পড়ছে, শান্তি চলে গেছে ইসলামের কাছে। যাওয়ার পরে সকালবেলা উঠে এখন শান্তি নাই, শান্তি নাই। ও বাড়ি খোঁজে গ্রামের লোকের দিকে আমার শান্তি দেখছে, আমার শান্তি নাই। তোমার শান্তি খুঁজতেছ, তোমার ইসলাম কোনে? কয় আমার ইসলাম একটু সন্ধ্যা রাইতে বাইতে বাইরে তাড়াইছি। খুঁজে দেখো, তালাশ করে দেখো, ইসলাম যেখানে তোর শান্তি ওই জায়গা। কথা কয় না। যত প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্যে, কথা কন। এই যে আজকে হচ্ছে ওয়াজ, কালকে তাফসির হবে স্টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে কবে যে কত হুজুর দেখলাম রে। একটা হুজুরে দেখিস না একটা জন্মাইছো নাই, খেলা আছে হুজুর জন্মাইতে। হুজুর করে দেখলে কয় হুজুরে চিনি, কি চিনিস? হুজুর জোরে জোরে হাঁটলে কয় যে হুজুর জোরে জোরে হাঁটছে, খাওয়া পাইছি। আবার আস্তে আস্তে যদি যায় কয় এমন খাওয়া খাইছে লরিয়ে বেঁচতেছে না। এ ভাই হ্যাঁ, কথা বলাই যায় না, চাষ চলে যা, তা হুজুর কেন পেট বড় কয় কিনে, কথা কয় না রে, কয় না। আমাকে একদিন বলতেছে হুজুর কেন পেট বড়, পরের বাড়ি খাওয়া দিছে বা না, ভাই তুই কদিন তারপর দিয়ে খাওয়াইছিস? যে এই ধরনের কথা কওয়া কি হুজুর কেন খাওয়ায়? যে খাওয়ায় সে কোনোদিন কয় না, ও মানুষে খাওয়ায়, ওর দেখে সয় না। শোনেন, আল্লাহ রসুল বলেছে আল ওলামু ওয়া রাসূতুল আম্বিয়া, হক্কানি আলেমেরা নবীর বংশধর দাবিদার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রসুল বললেন আমার ছেলে সন্তান নাই, আমার রুহানি সন্তান হলো হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ কর। এই যে আলেমের চেহারার দিকে চা থাকলে, যে আলেমেরা বসে আছে, চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। আমি এই ওয়াজ একদিন করছি, কয় যে সুন্দর আপনার চেহারা, এলেম কালাম কন্ট্রোল আছে, এরকম দিছে মানুষের মধ্যে দরান যায়, কিন্তু চেহারায় আমি মারি খাওয়া যাচ্ছে। হ্যাঁ, মারি খাওয়া যাচ্ছে চেহারা। আয়নার কাছে যখন খারাপ হই, আমার চেহারা দিয়ে আমারই শরম করে, মানুষ আমাকে দাবাত দেয় কিভাবে, চেহারাটা থাকা লাগবে না। আর তারপরে আমি আল্লাহ শুকুর আদায় করি, কারণ আল্লাহ যে আমাকে মুসলমান করে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে পারতো হিন্দুর ঘরে জন্ম দিতে, কিন্তু তা না করে মুসলমানের ঘরে জন্ম দিছে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন তে সব গল্প হয় স্টলে। এক মেয়ের বাবা স্টলে যা গল্প করতেছে যে মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে। তো ওই জায়গা ছেলের বাবা আছে, ছেলের বাবা আমার স্বামী হলো গরিব মানুষ, কিন্তু ফাতেমা এমন কথা বলে নাই। আজকে যদি আমাদের মেয়েরা যদি ঈদের সময় স্বামী যদি মার্কেট না করে দেয়, বাবার কাছে যা কান্দে, এমন পুরুষের সাথে বিয়ে দিছে। ঈদের সময় কত মানুষ মার্কেট করে, আমাকে একটা শাড়ি কিনে দেয় নাই বাবা, আমি যদি বেশি হইতাম আমার গলায় লবণ দিয়ে মারতে পারো নাই। আমাদের দেশে মেয়েরা কয়, কি কয়, আছে না নাই? মা, আপনি তো মা ফাতেমার
উত্তরসরি মা খাদিজাতুল কুবরার উত্তরসরি মা, আর মা আয়েশার উত্তরসরি মা ফাতেমার ইতিহাস পড়ে দেখেন মা 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তারপরেও বলি নাই বাবা আপনার কাছে কি আমি এতই বেশি হয়েছিলাম গো বাবা? মক্কার মধ্যে ধনী ব্যক্তি কি ছিল না? সবচাইতে গরিব মানুষের সাথে আমারে বিয়ে দিলেন কেন? এই কথা কোনোদিন মা ফাতেমা বলে নাই। সিল্লাইয়া কন্যার হাওয়া। আর আমার এসে বলি এতই বেশি হয়েছিলাম ওর সাথে দিলে কথা কয় না। ভাগ্য একটু কে নিবে? ভাগ্য একটু কে নিবে? একটা মেয়ে মাদ্রাসা পড়ে আর নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ বিয়ে তো করতেই হবে, কিন্তু এমন স্বামীর সাথে আমাকে বিয়ে দিও আমার জানি জুরি লেখো আমার স্বামী সুদও জানি না খায়, ঘুষে যেন না খায়। আল্লাহর কি কাম? ওই মেয়েটার বিয়ে হয়েছে পুলিশের সাথে। পুলিশ তো খুব ভালো মানুষ, কথা কয় না। 20 লক্ষ টাকা দিয়ে এখন চাকরি নেয়, তাহলে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি নেয়, 30 বছর 32 বছর চাকরি করবে। 40,000 টাকা যদি বেতন হয়, তাহলে প্রত্যেক মাসে যদি 40,000 টাকা বেতন হয়, এখনকার পুলিশের চাকরির বেতন যদি কনস্টেবলও হয় তারপরে 40 থেকে 45,000 টাকা। এমনি এবি এবে করে না, টেহা ভাই এবি তোমার পিছনে আসবে। এই তো আপনারা বিপদে ভালো সারছেন আমাকে। আমার ভাইরা মেয়েটা বাসর করে গেছে, বাসর করে যাইয়া স্বামী স্ত্রী বাসর করে যাইয়া একটা আমল আছে, এই আমলটা যদি স্বামী স্ত্রী মিলে যদি করে, আপনার বাসর ঘর থেকে জন্মের পর থেকে বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুণ করবে সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া একটা আমল যদি করতে পারে, যারা বিয়ে করছেন মনে মনে চিন্তা করতেছেন হুজুর এই আমলটা তো জানি না, আমরা তো করি নাই, আমাদের কাজা কি আদায় হবে না? আল্লাহ নবী বলেছে ও পুরুষেরা তোমাদের কাজা আদায় হবে, তবে ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত ঈশান নামাজ পর থেকে আপনার গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী একটা আমল করলে ওই কোরবানির শেষের থেকে এই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর 1 বছরের সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে আমলটা কি বলবো না দেরি আছে? ওয়াজ শেষে ওয়াজটা সাজা নিয়ে নেই আগে। আমার ভাই আমার কি খুব খারাপ লাগতেছে? চলবে তো? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনেন। মেয়েটা কান্দে আর বলে মাওলা আমি চাইছিলাম আমার স্বামী যেন সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহ শেষ পর্যন্ত এমন মানুষের সাথে বিয়ে দিছ, বাধ্য হয় সুদ আর ঘুষ খাইতে। বাবা যদি মারা যায়, কেউ যদি অবজেকশন দেয়, পুলিশ এসে বলে একে ফাড়বো না, টাকা না দিলে ফাড়বো, কথা কয় না? আছে না নাই? এমন লোকের সাথে বিয়ে দিছ, মরা মানুষের কাছ থেকে টাকা নেয়। স্বামী বলে বিবি রে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা দুইজন অনেক কথা বলবো, অনেক আমল করব, আর তুমি মোনাজাত করে করে আল্লাহর কাছে কাঁদতেছ, কি জন্য কান্দো, কি দুঃখ মনে পড়েছে? মেয়েটা বলে স্বামী রে আমি যদি বলি আপনি কষ্ট পাবেন, বলে বিবি রে আজকে বাসর ঘরে আমার আর তোমার কোনো কষ্ট নাই। মেয়েটা বলে তোমার কষ্ট নাই, কিন্তু আমার তো কষ্ট আছে। জীবন ভরা আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করে বলেছে আল্লাহ এমন স্বামীর সাথে তুমি আমার জুরি লিখবে, আমাকে এমন পুরুষের ঘরে বউ বানাইবে যেই পুরুষ জীবনে আপনার সুদ খায় নাই, ঘুষ খায় নাই। আমি আল্লাহর কাছে যা চাইলাম কি আল্লাহ দিল কি? ও মাওলা, স্বামী বলতেছে আমি তোমার কাছে তোমাকে বলতেছি না, আল্লাহকে বলতেছি আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলে কি? পুলিশ কয় কি হয়েছে? আমি চাইছি যা তা আমি পাই নাই, আমি চাইছি সুদ যেন আর ঘুষ যেন খায় না। আপনি তো ওই তেরি রাজা, কথা কয় না? পুলিশ লোকটা হাত ধরে ডেকে বলে বিবি রে
বাসর ঘরে বসে বসে তুমি কাঁদতে আসো আমার মঙ্গলের জন্য, ভালোর জন্য। বিবি রে, আমি আজকে তোমার হাত ধরলাম, বাসর ঘরে কথা দিলাম, সরকার থেকে যে বেতন দিবে আমি এই বেতনে সন্তুষ্ট থাকবো, তুমি থাকবে। আল্লাহর কসম করে বলতেছি জীবনেও 1 টাকা আমি ঘুষ খাবো না। চিল্লাইয়া কর মারহাবা। হেদায়েতের মালিক কে? মা ফাতেমা 4 দিন ধরে অনাহারে। আমার নবীর কাছে কোনোদিন বলে না, বাবা এমন মানুষের সাথে তুমি বিয়ে দিয়েছো আমার স্বামী উপার্জন করতে পারে না, এই কথাটা কোনোদিন বলে না। আমার নবী বললেন, মা দে, চিন্তা করো না মা, চিন্তা করো না মা, মা সুখে যদি থাকতে চাও আল্লাহ কিছু বলবে। এই বলে নবী আমার চুপচাপ ভাবে বাদান বসে আছে, মা ফাতেমাও চুপ করে বসে আছে, নবী আমার চুপ করে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজতেছে। জিবরাইল আলাইহিস সালাম ঘন্টা বাজাইতে বাজাইতে আসতেছে, আসিয়া আমার নবীর কাছে বাদান ওহী নিয়ে চলে আসেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিয়া ফাতেমার বাড়িতে 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। আপনার বিটি ফাতেমা অর্থ সম্পদ চায় না, আমি আল্লাহ আমার জান্নাত চাই। আমার নবী বললেন, মা ফাতেমা তুমি অর্থ সম্পদ চাও না মা, তুমি জান্নাত চাও। মা ফাতেমা বলে, বাবা এই দুনিয়া অল্প দিনের হায়াত, ওই দিনের বাজার 1 দিন, এই দিনের মাত্র 30 সেকেন্ড। জোর কোন? ও বাবা, ওই দিনের 1 দিন আর এই দুনিয়ার 30 সেকেন্ডের দিনের সময়ে আমি অর্থ সম্পদ চাই না, আমি আল্লাহর জান্নাত চাই। এবার আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে আমার পক্ষ থেকে আমি তাসবিহটা জানিয়ে দিলাম, তোমার মিয়া ফাতেমাকে বলে দাও শোয়ার সময় যদি তোমার মিয়া শোয়ার সময় যদি সুবহানাল্লাহ 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 যদি 21 বার বলতে পারে, আপনার 33 বার করে বলবে, 21 বার কথা বুঝতেছেন না। এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে 21 বার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার করে বাদান 21 বার জোরে জোরে 21 বার করে যদি বলে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিশাল বড় জান্নাত আল্লাহ ফাতেমাকে দিয়ে দিবে। মা ফাতেমা গরিব মানুষ বাদান, 3 দিন 4 দিন বাদান চুলায় আগুন জ্বলতো না। গত্তা বাদান আপনার বেশি ভালো না, বৃষ্টি পড়ার সাথে সাথে বাদান বৃষ্টি পড়ে, কথা বুঝতেছেন না। একজন ঘর ভাড়া দিছে, বৃষ্টি নামলে পানি পড়ে, তখন ধমক দিয়ে বলতেছে, হাই কি ঘর দিছেন, বৃষ্টি নামার পরে আধা ঘন্টা খালি পানি পড়েই। তখন ঘরওয়ালা বলতেছে, 300 টাকা ঘরের ভাড়া দেও, বৃষ্টি পড়বে না শরবত পড়বি। বৃষ্টি যদি হয়তো 10 মিনিট পর্যন্ত আকাশ পরিষ্কার হইতো, ঘর সোয়া সোয়া বাদান আপনার পানির ফোঁটা গুনে পড়তো, কথা বুঝতেছেন না। মা ফাতেমার হযরত আলীর এইরকম ঘর। আর একটা বাদান ছোট একটা চৌকি ছিল, ওই চৌকিতে হযরত আলী আর মা ফাতেমা বাদান একই চৌকিতে 2 জন ঘুমাইতেন। একটা বালিশ ছিলেন, সেই বালিশটা হলো গাছের বাদান বাকল আনিয়া বা গাছের বাদান শাল ছিলাইয়া বাকল ছিলাইয়া সুন্দর করে কুচো কুচো করে কাটিয়া বাইরিয়া বালিশ বানাইতেন, বড় বালিশ বানাইতেন। ওই বালিশে ফাতেমা এক পাশে থাকতেন আর হযরত আলী এক পাশে থাকতেন। আমাদের সুন্দর তোষক আছে, এরপরে কম্বল আছে, বিদেশি কম্বল আছে, কথা বুঝতেছেন না। যদি একজন কুটুম বাড়ি আত্মীয় বাড়ি যদি যায়, যখন কুটুম
কুটুম বাড়ি যায়, যা দেখে বাদান হাইরে করে বাদান আদর, পারে দেয় বাদান বিদেশি চাদর, আত্মীয় মনে করে হাইরে আমার কত বড় কাদর। তারপরে বাদান আনে খানা, একটা তো ডাকনা ছাড়া না, তারপরে খায় খানা, তারপরে আনে বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, মনে করে সে একটা মর্দা। এ যুবকেরা, মা বোনেরা তো আসেই, তাই না? এটা মাহফিল তো মা বোনদেরই, মার হবার তো জোরকন। দেখেন মা বোনেদেরই উদ্যোগে আর মানে কর্তৃপয় কয়েকটা যুবক সহযোগিতা করছে, আর পুরুষরা বেটা ছাল রাতে চুরি করে রয়েছে। হ্যাঁ, বেশ তো তোমরাই যাবে, যাইও যাইও বেসতে যাইও। এত বড় বিশাল একটা তাফসীর মাহফিলের আয়োজন করছে মা বোনেরা। আমি অন্তর থেকে দোয়া করি যেন মা বোনদেরকে বিন হিসেবে জান্নাত নসিব করে, আমিন কন। আমার ভাইরা আমার, এই এদিক তাকাও, সিয়েটা কি একবারে খারাপ নাকি? কি জানি বলতেছিলাম, মা ফাতেমা তার একটা আপনার লেপটা ছিল কি দিয়ে বাদান, আপনার গাছের